মাই अंकल गुड टू सी यू तनु मैडम शर्मा अंकल तनु मैडम নমস্কার। আরে কামন, বসো বসো বসো। তারপর টাইগার, তবে একটা কথা বলবো, আজ পর্যন্ত আমি যা শিখেছি মিস্টার শর্মা থেকে, উনি আমার মেন্টর, আমার গাইড। ও একটু বেশি বলে। নাও জল খাও। থ্যাংক ইউ। ওর কথা কান দিও না। ও কিন্তু হীরা, এন্ড আই মাস্ট টেল ইউ, তুমি সব থেকে ভালো ছেলেকে হাজবেন্ড হিসেবে চুজ করেছো। হি ইজ দ্য বেস্ট। কি যে বলেন আঙ্কেল, কিন্তু হাজবেন্ড হয়নি, এখনো শুধু এনগেজমেন্ট হয়েছে। আরে হোসনি তো হয়ে যাবি, এরপর তো বিয়ে হবে। নাকি অন্য কিছু করার প্ল্যান আছে নাকি? আঙ্কেলের কথায় খারাপ কিছু মনে করো না, ওনার হিউমারটাই এরকম। তবে সত্যি বলতে ইয়াং জেনারেশনের জন্য হি ইজ লাইক আ গড, লাইক আ ব্লেসিং। মানে ভালো মানুষকে না এইভাবে চিনে নেন, মানে জহুরি যেভাবে হিরে চেনে না, একদম সেইভাবে। যেমন আমি তোমাকে এইভাবে বেঁচেছিলাম। আরে ওকে দেখে আমি বুঝতে পেরেছিলাম যে এই ছেলে হলো আমার হিরে, আমার হিরে। থ্যাংক ইউ। হীরের কথা বলতে আরো একটা হীরের কথা মনে পড়লো। কাল আমার সঙ্গে একটা ছেলের দেখা হয়েছিল। আমার ওই ওয়ালেটটা কোথাও পড়ে গেছিল, আরো পেয়েছিল। আর বিশ্বাস করবে না, ও কত দূর থেকে শুধুমাত্র ওয়ালেটটা রিটার্ন করতে আমার বাড়িতে এসেছিল। তবে ওই ছেলেটাকে আমার দেখে মনে হচ্ছিল খুব হতাশ, খুব চিন্তায় ছিল। দেখে মনে হচ্ছিল যেন জীবনে যেন অনেক কিছু ও বোকামি করে ফেলেছে। তোমাকে দেখে মনে হয় না তুমি পেট্রোল পাম্পে কাজ করো? হ্যাঁ, ভালো ফ্যামিলির মনে হয়। কখনো কখনো জীবন আপনাকে এমন একটা জায়গায় এসে দাঁড় করিয়ে দেয় যেখানে দাঁড়িয়ে আপনি নিজের পরিচয়টাও মুছে ফেলতে চান। কারোর থেকে তুমি কি পালাচ্ছ? নিজের থেকে, নিজের কর্মের থেকে। আই ডোন্ট থিঙ্ক তোমার নিজের থেকে পালানোর দরকার আছে। আমার হয়ে কাজ করবে? স্যার, আমার একজন সৎ, বিশ্বাসী ড্রাইভারের প্রয়োজন, যেটা হলে তুমি। না করো না। স্যার কিন্তু আরে তুমি স্যালারি নিয়ে ভেবো না। ভালো স্যালারি ছাড়াও থাকার জন্য ভালো জায়গাও পাবে। স্যার, আমি এখন যেখানে কাজ করি সেখানকার মানুষজন আমার উপর খুব ভরসা করে। আমার ওনাদের জিজ্ঞাসা করতে হবে, যদি ওনারা হ্যাঁ বলে তাহলে। ঠিক আছে, ওদের জিজ্ঞেস করে নাও, কিন্তু আমি তোমার রিপ্লাইয়ের অপেক্ষায় থাকবো। দেখা যাক অফারটাও অ্যাকসেপ্ট করে কিনা। আরে অ্যাকসেপ্ট করাই তো উচিত, অ্যাকসেপ্ট করলে ওর লাইফটা বদলে যাবে, দেখবে। আসুন তো ম্যাডাম, কাম প্লিজ আরে ব্যাক গার্ডেনটা দেখবার মতো, কাম। আরে ওয়েলকাম, হোয়াট আ সারপ্রাইজ। এক্সিলেন্ট। তাহলে তুমি আমার অফারে রাজি হয়েছো, রাইট? হ্যাঁ স্যার। দ্যাটস ভেরি গুড।
সব ঠিক আছে? কেমন লাগলো? দারুণ বাই না? অল ওকে? ভেরি গুড। আরে মদন, আসছি স্যার। আরে একই হলো, এদিকে এসো। হ্যাঁ ওনাকে কোয়ার্টারটা দেখিয়ে দাও। আজ খেয়ে দিয়ে বিশ্রাম নাও, কাল থেকে কাজ করবে। ইয়েস স্যার। কেন বারবার আমার মনে হচ্ছে বীর আমার খুব কাছেই আছে। তবে একটা ব্যাপার নিয়ে আমি খুব খুশি যে এই ছেলেটা কাউকে তো পছন্দ করেছে। আর একটা কথা বলবো, তোমার মধ্যে সত্যি একটা ব্যাপার আছে, মানে সেটা তো হতেই হবে, তবেই ও তোমায় পছন্দ করেছে। তা না হলে ওর তো কাউকে পছন্দই হতো না। কতবার যে ওকে বলেছি। এটাও তো আপনার জন্যই হয়েছে। হ্যাঁ মানে আরে দেখুন না, আপনিই তো বললেন যে জহুরির মতো মানুষের মধ্যে হিরেটা আপনি খুঁজে নেন, আর জহুরির সঙ্গে থাকতে থাকতে হিরে চিনে নেওয়ার মতো চোখ আমারও হয়েছে। আরে একটা কথা বলতে তো ভুলেই গেছি, আমার একটা ভাইজি আছে যার নাম হলো নূপুর। আমার নিজের তো কোনো সন্তান নেই, ওর এনগেজমেন্ট হবে, তাই তোমাকে তো বিশেষ করে ইনভাইট করার কোনো প্রয়োজন তো নেই, তাই না? হ্যাঁ, তোমরা দুজনেই এসো, আর বিশেষ করে তোমাকেও আসতে হবে। স্যার আমি তো ওখানে কাউকে চিনি না, তাই এতে আবার এটাই তো ভালো সুযোগ একে অপরকে চেনার, খুব ভালো করে চেনার। আর তুমি তো এখন আমার ফ্যামিলিরই একজন হয়ে গেছো মা। অঙ্গদকে তো সবাই চেনে, হ্যাঁ, তাই সবার সঙ্গে ওর লেডি লাভকে তো আলাপ করাতে হবে, তাহলে সবাই খুশিও হবে, কি তাই না? লেডি লাভ, একদম ডান। আপনার হুকুম শিরোধার্য। আপনি বলে দিয়েছেন, আমি আর তনু ম্যাডাম পৌঁছে যাব। এসব কি হচ্ছে? কেন আমি তনুকে সব সময় নিজের আশেপাশে অনুভব করছি?